দফা এক দাবি এক, গৌতম পালের পদত্যাগ। সোমবার এমন স্লোগান তুলে নিয়োগের দাবিতে মালদার জোরদার আন্দোলন করলেন পশ্চিমবঙ্গ এনআইওএস ডিএলএড সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসাবে এদিন সংগঠনভুক্ত চাকরি প্রার্থীরা প্রথমে মালদা টাউন হলের সামনে জমায়েত করেন। এরপর সেখান থেকে মিছিল বের করেন। মিছিলটি মালদা শহরের বিভিন্ন পথ ঘুরে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতির দপ্তরের সামনে পৌঁছায়। সেখানে চাকরি প্রার্থীরা তাদের নিয়োগের দাবিতে জোরদার বিক্ষোভ দেখান। দফা এক দাবি এক, প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পালের পদত্যাগ চাই স্লোগান তুলে সুর চড়ান। বিক্ষোভকারী পশ্চিমবঙ্গ এনআইওএস ডিএলএডি সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য শিবা প্রামাণিক অভিযোগ করে বলেন, তারা মালদার এনআইওএস ক্যান্ডিডেট। তারা চাকুরিতে নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, এমনকি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। সুপ্রিম কোর্ট তাদের 3 মাসের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছিল, কিন্তু সেই নির্দেশের পর 9 মাস কেটে গেলেও প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি তাদের নিয়োগ দিচ্ছেন না। একগুচ্ছ ডকুমেন্ট দাবি করছেন, যার প্রতিবাদে আজ তারা আন্দোলনে নেমেছেন। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতির মাধ্যমে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতিকে ডেপুটেশন দিচ্ছেন। এতে কাজ না হলে আগামী দিনে তারা কলকাতার রাজপথে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। দফা দাবি নিয়ে আমরা আন্দোলনে নেমেছি। আমরা হচ্ছে এনআইএস ক্যান্ডিডেট। 17-19 সালে আমাদের ওয়ান টাইম উইন্ডো কেন্দ্রীয় সরকারের দ্বারা আমাদের এনআইএস ডিএলএড থেকে পোস্টটা করানো হয়েছিল এবং 2022 রিক্রুটমেন্ট প্রসেসে আমরা কিন্তু পার্টিসিপেট করি। সেখানে কিন্তু জয়বীর সিংয়ের মামলায় আমাদের কিন্তু সকলকে বের করে দেয় বিনা নোটিশে আমাদের পর্ষদ। সেই পর্ষদের কাছে আমরা গেলে পরবর্তীতে রিভিউতে আমরা কিন্তু জিতে আসি। রিভিউতে যাবার পরও পর্ষদ বলে যে না, আমরা দেবো না, তোমরা কোর্ট থেকে অর্ডার নিয়ে আসো। আমরা কৌশিক দাস ভার্সেস ওয়েস্ট বেঙ্গল স্টেটে আমরা কেস জিতে আসি। 19-139 আমাদের কেস নাম্বার। কেস জিতে আসার পরে উনি কিন্তু আমাদের নিয়োগ দিচ্ছেন না। তিনি আমাদের পর্ষদের গৌতম পাল যে সভাপতি, তিনি আমাদের অনেক গুচ্ছ একটা ডকুমেন্টস জড়িয়ে দিয়েছে, যে ডকুমেন্টসের কোনো প্রয়োজন ছিল না। শুধুমাত্র আমাদের রেজাল্ট, সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্সের ফলে আমাদের নিয়োগ হয়েছে। এবং এর আগে একটা 2020 সালে রিক্রুটমেন্ট করেছিল পর্ষদ 16,500-তে। সেখানেও কিন্তু পর্ষদ শুধু রেজাল্ট এবং সার্টিফিকেট দেখে নিয়োগ দিয়েছে, কিন্তু আমাদের বেলায় পর্ষদ একগুচ্ছ ডকুমেন্টস চাইছে, যেখানে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে এনআইএসের নিয়োগ হয়ে গেছে। শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলায় কেন গৌতম পাল আমাদের নিয়োগ দিচ্ছে না, সেটার জবাবের জন্য আমরা আজকে ডিপিএসসি অভিযান করেছি এবং ডিআই এর মাধ্যমে আমরা পর্ষদ সভাপতিকে জানাতে চাই আমাদের নিয়োগ দেন, নাহলে আমরা পদত্যাগ চাই। আমাদের দফা এক দাবি এক, গৌতম পালের পদত্যাগ। দফা এক দাবি এক, গৌতম পালের পদত্যাগ। সোমবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার দিনে মালদার কালিয়াচকের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। এদিন তিনি কালিয়াচকের এসডিপিও ফয়জাল রেজা, কালিয়াচক থানার আইসি লিটন রক্ষিত সহ অন্যান্য পুলিশ অফিসারদের নিয়ে কালিয়াচকের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে যান। কালিয়াচক হাই স্কুল, সুজাপুর 9 মৌজা হাই স্কুল সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা ঠিকঠাক চলছে কিনা সেই ব্যাপারে খোঁজ খবর নেন। পরীক্ষা কেন্দ্র সহ আশপাশের এলাকায় কড়া নজরদারি চালান। পরে জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আজ মাধ্যমিকের 5ম দিনের পরীক্ষা। 5ম দিনে অঙ্ক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, তাই তিনি বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখছেন। সর্বত্রই সুষ্ঠুভাবে পরীক্ষা চলছে, কোথাও কোনো রকম সমস্যা নেই। আজকে মাধ্যমিকের ম্যাথ এক্সাম আছে, তো এই এক্সাম সেন্টারগুলো একটু আমরা ঘুরে দেখছিলাম সেখানকার পরিস্থিতি কী আছে। দেখলাম কয়েকটা এক্সাম সেন্টার সব পরিস্থিতি ঠিকঠাক আছে, ছাত্রছাত্রীরা ভালোভাবে এক্সাম দিচ্ছে। থ্যাংক ইউ। সোমবার চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার 5ম দিনে মালদায় নির্বিঘ্নে সম্পন্ন হয় অঙ্ক পরীক্ষা। অঙ্ক পরীক্ষা শেষে মিশ্র প্রতিক্রিয়া উঠে আসে পরীক্ষার্থী মহলে। মোটামুটি কোশ্চেন খুব একটা সোজা আসেনি আর খুব একটা টাফও আসেনি, তো আমরা নিজেদের চেষ্টা অনুযায়ী একদম নিজেদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি, তো ভালোই হয়েছে মোটামুটি। 74 মিনিমাম।
আশা তো রাখছি যতটা করেছি সবটাই ঠিক হবে, ভুল খুব কমই হওয়ার কথা, কারণ নিজেদের সম্পূর্ণটা চেষ্টা করে এসেছি। এখন দেখা যাক রেজাল্টের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ হয়েছে মোটামুটি। অঙ্ক পরীক্ষা ভয় তো ছিল, দিয়েছি 75। ছিল? হ্যাঁ মোটামুটি ঠিকঠাকই ছিল, গল্পের অঙ্কগুলো একটু কঠিন হয়েছিল তো করেছি। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মালদায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। পরীক্ষা হলে পরীক্ষার্থীদের অসৎ উপায়ে উত্তর লিখতে সহায়তা করার অভিযোগে সাসপেন্ড করা হলো এক শিক্ষককে। সোমবার এমনই ঘটনা সামনে আসায় রীতিমতো শোরগোল পড়ে যায় মালদার মানিকচকের মথুরাপুর এলাকায়। কারণ ঘটনাটি ঘটেছে মথুরাপুর বিএসএস হাই স্কুলে। জানা গেছে গত 6 তারিখ ওই স্কুলে মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন স্কুলের এক শিক্ষক, যিনি স্কুলের একটি হলে পরীক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন, তিনি নাকি পরীক্ষা চলাকালীন নিজের ঘর ছেড়ে অন্য ঘরে গিয়ে সেই ঘরের পরীক্ষার্থীদের অসৎ উপায়ে উত্তর লিখতে সহায়তা করেন। ওই শিক্ষকের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠতেই মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে গোটা ঘটনা খতিয়ে দেখে ওই শিক্ষককে সাসপেন্ড করা হয় বলে খবর। যদিও এ বিষয়ে অভিযুক্ত স্কুল শিক্ষক বা স্কুলের প্রধান শিক্ষক কেউই ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। তবে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মানিকচকের বিজেপি নেতৃত্বের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। সেই কারণেই তিনি এই ধরনের ঔদ্ধত্য দেখানোর সাহস পেয়েছেন। যদিও তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এই ঘটনায় দলের কোনো ব্যাপার নেই, এটা স্কুলের অভ্যন্তরীণ বিষয়, যা স্কুল কর্তৃপক্ষ এবং মধ্যশিক্ষা পর্ষদ দেখছে। এতে রাজনৈতিক রং লাগানো উচিত নয়। আমরা যেটা দেখলাম যে মাধ্যমিক ছেলেপেলে পরীক্ষা দেয়, ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয়। এবার দিতে গিয়ে ওরা যথারীতি মথুরাপুর বিএসএস হাই স্কুল একটি সেন্টার আছে, সেই সেন্টারে তারা পরীক্ষা দিতে গেছিল। কিন্তু সেখানে একজন শিক্ষক আছেন যিনি মানিকচক ব্লক টিএমসির জেনারেল সেক্রেটারি, তিনি ওখানকার একজন শিক্ষক। তিনি ভাবছেন যে আমি তো যেহেতু টিএমসি করি, আমি তৃণমূল করি, আমি তৃণমূলের নেতা, আমি যা খুশি তাই করতে পারি। উনি ওই যে রুমে তার ডিউটি ছিল সেই রুমে না থেকে অন্য রুমে গিয়ে অন্য ছাত্রদের তিনি কাগজে লেখে তিনি তাদের নকল করিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তিনি বলছিলেন আর ছাত্ররা লিখছিল। ফলে বিষয়টায় স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্যদের নজরে আসায় তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়। এবং আমরা যা দেখলাম যে শিক্ষা পর্ষদ, ওয়েস্ট বেঙ্গল শিক্ষা পর্ষদ তাকে এই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তাকে সাসপেন্ড করেছে। ফলে এটা প্রমাণিত হচ্ছে যে টিএমসির যে কোনো কর্মী থেকে শুরু করে নেতা যখনই জনগণের সেবার যে কাজ, সেই সেবার কাজে যখনই তারা থাকবেন, তারা কিন্তু সেখানে দলীয়ভাবে নিজের ঔদ্ধত্য দেখাবেন এবং ভাববেন যে পশ্চিমবঙ্গটা আমার, শিক্ষা ব্যবস্থা আমার, আমি যা খুশি তাই করতে পারি। বিজেপির কিনা আসলে জ্ঞান বুদ্ধি এগুলো কিছু নাই, মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা ছাড়া। উনি একজন শিক্ষক, স্কুলের দায়িত্ব, স্কুলের পরিচালন কমিটি, স্কুলের রেসপন্সিবিলিটি আলাদা। দল পরিচালনা, দলের দায়িত্ব, দল পরিচালনা করতে গিয়ে সহযোগিতা, দলের মধ্যে থাকা, সেটা হচ্ছে আলাদা। দুটোকে এক করে দেখা যেতে পারে না। এবার স্কুলের অভ্যন্তরীণ বিষয় আছে, এটা স্কুল বুঝবে, স্কুল কর্তৃপক্ষ বুঝবে, ডিপার্টমেন্ট বুঝবে। এটা কি হয়েছে না হয়েছে ওটা ওদের বিষয় রয়েছে, ওরা বুঝবে।